শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অসংখ্য ভক্ত সমাগমে আয়োজিত হল শ্রী চৈতন্যদেবের অন্নপ্রাশন অনুষ্ঠান। শনি ধর্মীয় আচার ও রীতিনীতি মেনে শুরু হয়ে যায় শ্রীমন মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু হতেই ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এদিন সকাল থেকেই মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ। এখানে প্রতিদিন শ্রীমন মহাপ্রভু ভক্তদের কাছে দেবতা। কেবলমাত্র এই একটি দিন দেবতার ঊর্ধ্বে তিনি সকলের প্রিয় নিমাই বা বিশ্বম্ভর। শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজিত হয় মহা অভিষেক অনুষ্ঠান। অপরদিকে অন্নপ্রাশন অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে নাথ মন্দিরের প্রশস্ত চত্বরে সাজানো হয় 56 ভোগ ও বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক মিষ্টির নানা রকম পদ। নামেই 56 ভোগ হলেও অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরি তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি সব মিলিয়ে পদের সংখ্যা কয়েকশো। এ বিষয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবায়েত ও বিষ্ণুপ্রিয়া সমিতির সভাপতি সুধীন গোস্বামী কি জানালেন শোনাবো। বিশেষত্ব হচ্ছে যে অনেকের মনের ব্যাপার যে জন্ম হওয়ার পরের দিনকে অন্নপ্রাশন, একটা শিশুর 6 মাস পর অন্নপ্রাশন, কিন্তু আমাদের ভগবানের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনের মাহাত্ম্যটাই হচ্ছে যে মহাপ্রভু অন্নপ্রাশনটা 56 ভোগ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যিনি 7 দিন ধরে রেখেছিলেন। এই 7 দিন অর্থাৎ ভগবানের 8 বার ভোগ হয়। সেই 8 বার ভোগ কতটি ছিল? 7 আটা 56। এই 56 ভোগকে সামনে রেখে মহাপ্রভুর অন্নপ্রাশন এই সবথেকে বড়। এদের যেমন শাকের আইটেম প্রায় 10-12 রকম, চাটনির আইটেম প্রায় 10-12 রকম হবে। তারপরে ভাজা মোটামুটি ভাজা হয়েছে, আর প্রায় 108 রকম। এবং মিষ্টিগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে, কোনোটা দিল্লি থেকে এসছে, কোনোটা বহরমপুর থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, শান্তিপুর থেকে এসছে, বর্ধমান থেকে এসছে। এবং তার সঙ্গে আমাদের এখানে অন্ন, প্রতিষ্ঠা, মোচা, পুষ্ট, ডাল, পুষ্পান্ন, নানারতা বিভিন্ন হবে। এবং সবথেকে বিশেষত্ব হচ্ছে যে এটা আমাদের বংশের যারা মায়েরা আছে, বউরা আছে, আমাদের ঘরের বউরা আছে, তারাই কিন্তু রান্না করে, বাইরের রান্না। আপনার নাম? সুধীন গোস্বামী। আপনি? বিষ্ণুপ্রিয়া সমিতির